নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। সংসদে ধোঁয়াবাজি হামলা, এই ঘটনায় মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেপ্তার। দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেপ্তার করেছে গতকালকে। এর সঙ্গে ললিতের সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরও চারজন, অর্থাৎ সেই ধোঁয়াবাজি হামলার দিনেই যে চারজনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। ভিকি শর্মা এবং তার স্ত্রী, তাদেরকে প্রায় 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু এই ভিকি শর্মা এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেই বলতে গেলে এই যে প্ল্যান, এই গোটা যে ঘটনার যে প্ল্যান, যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন তদন্তকারীরা। এবং সেই ইনফরমেশনের বেসিসে আজকে সকালে দিল্লি পুলিশ মহেশ এবং কৈলাশ নামে দুজনকে আটক করেছে। এই দুজনকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তকারীরা। তদন্তে যে বিষয়টা উঠে আসছে, এই যে মহেশ নামে যাকে আটক করেছে দিল্লি পুলিশ, সেই মহেশ ঘটনার দিন ললিতের সঙ্গে সকাল থেকে ললিতের সঙ্গে ছিল। ললিত সংসদের বাইরে দাঁড়িয়ে তাদের যে গ্যাং, সেই গ্যাংয়ের যে কাজ, গোটা কার্যক্রম ভিডিওগ্রাফি করছিল মোবাইলে, তখন কিন্তু মহেশ তার সঙ্গে ছিল। সেই জন্যে মহেশকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পাশাপাশি কৈলাশ নামে আরও একজনকে জিজ্ঞাসাবাদ করছেন দিল্লি পুলিশের তদন্তকারীরা। তাদের দুজনকে আটক করা হয়েছে। ভিকি শর্মা এবং তার স্ত্রী, যাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন তদন্তকারীরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই মহেশ এবং কৈলাশ নামে দুজনের নাম উঠে আসে এবং এই দুজনকে আটক করেছে। এছাড়া ললিত ঝা, এই ঘটনার মাস্টারমাইন্ড, সেই ললিত ঝার কলকাতা কানেকশনস চলে এসেছে। বড়বাজার এলাকায় দীর্ঘদিন ধরে থাকতো, প্রায় 20 থেকে 25 বছর ধরে থাকতো এই ললিত। বড়বাজারের একটি স্কুলে ক্লাস 5 থেকে পড়াশোনা করার পর এখানেই টিউশন শুরু করে। শুধু তাই নয়, বাগুইয়াটি এলাকায় 3 থেকে 4 বছর আগে সপরিবারে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। ঘটনার 2 দিন আগে সেই বাগুইয়াটি থেকে তারা সপরিবারে চলে যায় এবং যে ফ্ল্যাটে ভাড়া থাকতো সেই ফ্ল্যাটের যারা ওনার, তাদেরকে বলে যে 3-4 দিনের জন্য দিল্লি বেড়াতে যাচ্ছি। তার এই দিল্লি বেড়াতে যাওয়াটা এত বড় একটা সংসদে হামলার ঘটনায় পর্যবসিত হবে, সেই বাড়ির ওনাররা তারা কিন্তু কেউই কল্পনা করতে পারছেন না। এখনও পর্যন্ত বড়বাজারের যেখানে সে ভাড়া থাকতো বা বড়বাজারের যেখানে টিউশন করতো দীর্ঘদিন ধরে, সেই এলাকার বাসিন্দারাও ললিতের এইরকম কার্যক্রম সম্বন্ধে জানতে পেরে রীতিমতো তারা চমকে উঠছে। যদিও যেটা জানা যাচ্ছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল আজকে বড়বাজারে আসতে পারে এবং বড়বাজার থেকে তারা সোজা চলে যাবেন হালি শহরে ললিতের এনজিওর অন্যতম সঙ্গী নীলাক্ষর বাড়িতে। জিজ্ঞাসাবাদ করবেন তারা। এবং এই যে ললিতের এই প্ল্যান, সেই প্ল্যান দিল্লি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, 9 মাস আগে তারা প্রথম মিটিং করেছিল। 9 মাস ধরে মূলত চণ্ডীগড় সহ বিভিন্ন জায়গায় তারা বৈঠক করে, প্ল্যান করে। ভিকি শর্মার বাড়িতে তারা একাধিকবার বসেছিল, বৈঠক করেছিল। তারপরেই কিন্তু এই সংসদে হামলার দিন মনোরঞ্জন রাজীব চক এলাকায় নামে এবং সেখান থেকে একটি জাতীয় পতাকা কেনে, তারপরে কিন্তু সোজা সংসদে ঢুকে যায়। এই সমস্ত খবরে আমরা নজর রাখছি। দিল্লি পুলিশের তদন্তে কি উঠে আসে, প্রতি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, চোখ রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।